নওগাঁর মহাদেবপুর পশুর হাটে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, পশু কিনতে একদিকে দেখছিলাম ক্রেতাদের যেমন সরব উপস্থিতি, অন্যদিকে উপযুক্ত দাম পেতে কিন্তু প্রান্তিক এবং তৃণমূল যেসব খামারি রয়েছে তারাও আজকের এই হাটে তাদের লালন পালন করা পশুগুলো তুলেছেন। একেবারে কিন্তু আমরা দেখছিলাম দুপুর পর থেকে বাহারি জাতের পশুতে একবারে ভরে উঠেছে নওগাঁর এই মহাদেবপুরের হাট। ইতিমধ্যে হাটের কিন্তু কানায় কানায় দেখছিলাম ছোট বড় মাঝারি অর্থাৎ 100 কেজি থেকে শুরু করে 5 মণ 7 মণ ওজনের পশু কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হয়েছে এবং দুপুর পর থেকেই এক ধরনের দর কষাকষি চলছে এবং মূলত অনেকে কিনেছেন, তারপরও কিন্তু শেষ পর্যন্ত কম দরে একটা পশু কিনবেন এমন প্রত্যাশায় কিন্তু দর হাঁকাহাঁকির মাধ্যমে শেষ পর্যন্ত হাটগুলোতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন ক্রেতাদের আমরা দেখছিলাম। তবে আশপাশের যতগুলো পশু ছিল কম বেশি লক্ষ্য করা যাচ্ছে যে খামারিরা আসলে তাদের এই শেষ মুহূর্তে ঈদের ঠিক শেষ মুহূর্তে কিন্তু এই পশুগুলো নিয়ে এসেছেন এবং একটা প্রত্যাশিত দরের আশায় এই হাটে তুলেছেন তারা। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে আশপাশের এই যেসব লালন পালন করেছিলেন পশুগুলো তারা আসলে শেষ মুহূর্তে একটা ভালো দরের আশায় মূলত এই হাটগুলোতে তুলে থাকেন। এবং আজকের হাটে আমরা যে চিত্রটি দেখছিলাম 110 বা 120 কেজি ওজনের একটি পশু দৃষ্টিনন্দন বা পশুর উপর ভিত্তি করে দরদাম হাঁকছেন 90,000 থেকে 1 লাখ টাকা বা 1,10,000 টাকা। এর মধ্যে অনেকেই কিনেছেন এবং এখানকার যারা কিনেছেন তাদের দিক থেকে কিছুটা পরস্পর বিরোধী বক্তব্য আমরা দেখতে পাচ্ছিলাম। তারা বলছেন যে কিছুটা পশুর দাম এখন পর্যন্ত বেশি, আবার যারা বিক্রি করছেন তারা বলছেন যে বিগত বছরগুলোর চেয়ে কিন্তু এবার পশুর সার্বিক দাম অনেকটাই কম। এবং এই কম বেশি পরস্পর বিরোধী বক্তব্যের মাঝেও যে বিষয়টি আমরা দেখছিলাম যে এবার আসলে পশুর সমাহারটা অত্যন্ত বেশি এবং জেলা প্রাণী সম্পদের তথ্য বলছে জেলায় এবছর প্রায় 7,90,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। বিগত বছরের চেয়ে এই পশুর সংখ্যা প্রায় অতিরিক্ত 1 লাখ রয়েছে। এই পশুগুলোই কিন্তু ধাপে ধাপে এই মুহূর্তে হাটে তুলছেন এবং গ্রাম পর্যায়ে বিভিন্ন জাতের এই পশুগুলো কিন্তু একটা উপযুক্ত দরের জন্যই প্রতি বছর লালন পালন করে থাকেন পরম যত্নে এবং সেই পশুগুলো একটা প্রত্যাশা দরের আশায় এই মুহূর্তে হাটে তুলছেন। কেনা বেচার যে চিত্রটি দেখছিলাম এখন পর্যন্ত অনেকেই গরু দেখছেন এবং শেষ পর্যন্ত সন্ধ্যার আগ মুহূর্তে একটা দর নাগালের মধ্যে এলেই তবে এই পশুগুলো তারা ছাড়বেন এবং কেনা বেচার যা চিত্র তাতে দূরের ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে এই মুহূর্তে যে কেনা বেচা তা কিন্তু সন্তোষজনক নয় বলছেন এখানকার ব্যাপারীরা। সব মিলে আরো সপ্তাহ রয়েছে, জমজমাট একটা কারবার এখানকার প্রান্তিক খামারিরা আশা করছেন। এই ছিল নগর মহাদেবপুরের সার্বিক পশু বেচা কেনার খবর আমার কাছে। পশুর হাটের খবর জানছিলাম নওগাঁ থেকে।